পাশে। গণতান্ত্রিক নির্বাচন মানুষের নির্বাচন হবে এবং মানুষের নির্বাচন করতে গেলে মানুষের পূর্ণ অধিকার থাকবে, প্রতিটা দলের পূর্ণ অধিকার থাকবে। কোথাও যদি বিন্দুমাত্র বাধা হয় আমি বিরোধীদের পাশে দাঁড়াবো। কোথাও কোনো অবিচার অন্যায় হবে না, হবে না, হবে না। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা, আমরা সেই মতোই চলব। থ্যাংক ইউ। তখনও মানুষ সুবিচার পেয়েছিল এবং দিদির সুরক্ষা কবচের মাধ্যমেও এই অ্যাপ আমরা আমাদের দূতেদের লোড করে দেব এবং এই অ্যাপের মাধ্যমে দিদি তার স্নেহ ভালোবাসার মধ্য দিয়ে বাংলার মানুষের পাশে থাকবে। দাদা একটা কথা, যে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে, তারপরেও দিদি ঘোষণা করলো দিদির সুরক্ষা কবচ, তাহলে কি একেবারে যে প্রতিনিধিরা আছে তারা কি গ্রামে গ্রামে সেইভাবে যেত না, তার জন্য আবার নতুন পদ নিতে হলো? না না, এটা তো দলের একটা সিদ্ধান্ত। দিদিকে বলো যেভাবে আমরা করেছিলাম তাতে তো মানুষ উপকৃত হয়েছে। বহু মানুষ, আমার কাছে খবর আছে 10 বছর স্বামী মারা গেছে, পেনশন পাচ্ছিল না, তারা দিদিকে একটা, আমরা তো মানুষের প্রতিনিধি। আমি যে এমএলএ, আমি কি তৃণমূলের এমএলএ? আমি তো মানুষের এমএলএ। চুঁচড়ায় যিনি বিজেপি, সিপিএম, নকশাল, কংগ্রেস যারা আমাকে ভোট দেয়নি আমি তাদেরও এমএলএ। অতএব এটা আমার নৈতিক দায়িত্ব তার বাড়িও যাওয়া। মুখ্যমন্ত্রী বলছেন যে সবাইয়ের কাজ করতে হবে, কিন্তু দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে অনেক সময় বাঁচাবাচি হচ্ছে, সেই জায়গাটাই প্রশ্ন। না না, এগুলো বিরোধীদের রচনা। এই দেখবেন না, আজকেও দেবানন্দপুরে শুনলাম কেউ বা কারা পোস্টার মেরেছে দিদির ভূতেরা আসতে। তো এখন থেকেই তো কাটতে আরম্ভ করেছে, এখনও তো আমরা চালু করিনি। আমরা যখন চালু করব তখন দেখবেন নীল হয়ে গেছে বাকি সবাই, শূন্য হয়ে গেছে বাকি সবাই। প্রচারটা আরম্ভ হয়েছে যে দিদির সুরক্ষা কবচ চালু হবে। জীবনসঙ্গী এই মাসের 2 তারিখে কলকাতার নজরুল মঞ্চে এর শুভ উদ্বোধন হয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভ উদ্বোধন করেছেন। আগামী 11 তারিখ থেকে 11ই জানুয়ারি 2023 আমরা দিদির সুরক্ষা কবচ এই অনুষ্ঠানের গ্রামে গ্রামে শুভ সূচনা করব এবং আমরা 3343টা পঞ্চায়েত, 125টা নগর মানে পৌরসভা এবং 3,50,000 দলের দিদির দূত, এরা আগামী 60 দিন ধরে 2 কোটি মানুষের দরজায়, 2 কোটি পরিবারের দরজায় এই দিদি সুরক্ষা কবচ সরকারের 15টা অর্থনৈতিক কর্মসূচি নিয়ে আমরা মানুষের দরজায় পৌঁছাবো। প্রতি গ্রামে 5টা করে ইউনিট আমরা তৈরি করে দিয়ে যাব। এই 5টা করে ইউনিটে 4-5 জন করে দিদির দূত থাকবে। এই দিদির দূত ব্যাজ নিয়ে তারা পরের দিন থেকে মানুষের দরজায় দরজায় পৌঁছাবে এবং যে কথাগুলো মানুষকে তারা বলবে। আপনারা দেখুন, আমরা একটা বই প্রকাশ করেছি। এই বইয়ের মধ্যে নির্দিষ্ট করা আছে লক্ষ্মী ভাণ্ডার,
কৃষক বন্ধু, সামাজিক সুরক্ষা, বিধবা ভাতা, মানবিক পেনশন, জয় বাংলা, যুবশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কন্যাশ্রী, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, বাংলা আবাস যোজনা এবং নিজ গৃহ নিজ ভূমি। আমরা মানুষের দরজায় যখন যাব, মানুষ এই অর্থনৈতিক দিকগুলো যদি কোথাও তারা সুনিশ্চিত করতে না পারে, আমাদের দূতেরা এই যে অ্যাপ দেখছেন একটা, এই অ্যাপ তাদের মোবাইলে তারা লোড করবে এবং মানুষের যে চাহিদা, মানুষ যেটা বলবে, এই অ্যাপের মাধ্যমে ডাইরেক্ট আমরা দিদির কাছে পৌঁছে দেব এবং দিদির অফিস থেকে সেই মানুষ তার সুরক্ষা পাবেন। এটাই হচ্ছে আমাদের আগামী দিনের দিদি সুরক্ষা কবচের প্রাথমিক স্টেজ, প্রথম পর্যায়। এবং আমরা 60 দিন ধরে এই প্রোগ্রাম করব এবং 2 কোটি পরিবারের মধ্যে দিদির দুধ পৌঁছাবে মানুষের সুবিধা অসুবিধা বুঝবার জন্যে। অলরেডি আমরা আগামী 8 তারিখ থেকে নির্দেশ পাব কার কোন এলাকা পড়েছে। আমরা এই সাংবাদিকদের মাধ্যমে, আপনাদের মাধ্যমে জনমানসে এর কি হওয়া উচিত এবং মানুষ এই দিদির সুরক্ষা কবচের মধ্য দিয়ে কি সাফল্য পাবে সেটা আমরা বোঝাতে চাইছি। আমরা চাই যে আপনারা নির্ভীক সাংবাদিকতার মধ্য দিয়ে এবং আগামী দিন নূতন বাংলা এবং ভারতকে প্রতিষ্ঠিত করার জন্যে এই অনুষ্ঠান আপনারা মানুষের মধ্যে পৌঁছে দিন, মানুষ যাতে সুবিচার পায়। আপনারা দেখেছেন আমরা দুয়ারে সরকার, দুয়ারে রেশন, নানান প্রোগ্রামের মাধ্যমে সমাজের মানুষ উপকৃত হয়েছে। যারা যুগ যুগ ধরে ST/SC সার্টিফিকেট পেত না, তারা দুয়ারে সরকারের মধ্য দিয়ে দিদির ভূতেরা এলে দরজা জানলা বন্ধ রাখুন, কি বলবেন এটা নিয়ে? এ তো বিজেপির কালচার। যখন দুয়ারে সরকার চলছিল তখনও তো লকেটরা, শুভেন্দুরা বলেছিল বয়কট করুন। হ্যাঁ, ওদের মানুষ বিশ্বাস করে না। ওরা কি বলল না বলল, ছাগলে কিনা খায়, পাগলে কিনা বলে। মানুষ এখন বুঝে গেছে ওটা একটা ছাগলের দল। ওরা ওদের মতো চলুক, দিদির মতো চলবে বাংলার মানুষের স্বার্থে।